জিনে জানোয়ার, জিনে জানোয়ার, এই জানোয়ার এখানে কিন্তু অবশ্যই খারাপ অর্থে ব্যবহৃত নয়, কারণ তারা অবোধ হয় এবং তারা একটা লক্ষ্যকে স্থির করে ফেলে। তো সুতরাং পতিজ বায়োলজি ফিনিক্সের পক্ষ থেকে এইবার এই হরমোনের কোলাজ এবং এই বয়ঃসন্ধি ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল কীভাবে একটা টার্গেট করে নেওয়া এই জন্তু জানোয়ারের মতোই মনকে বিচলিত করে দেয়, সেইটা নিয়েই আমাদের একটা উপস্থাপনা এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাস এবং এই হরমোনগুলোর ব্যাপার রইল। যদি জাগে জানোয়ার, জিনে জাগা জানোয়ার সাফল্যকে কামড়ে কামড়ে খাবলে খুবলে একবারে হত্যা করে দেবে। কারণ এসে গেছি পতিজ বায়োলজি নিয়ে, চাই আরো কিছু শেখাতে। তুমি আমার নয়ন গো, এ নয়নের আমি মনে, তারপরে আমরা আমার সঙ্গী। তাহলে বিষয়টা যে আমরা আজকে জীবন বিজ্ঞানের একটা ব্যবহারিক প্রয়োগ এই স্তরে, এই যে আমরা যেগুলো শুরু করলাম নয়নমণি এই বিষয়টা, এখন এটা হচ্ছে যে এই যে বয়ঃসন্ধির সময় বিশেষ করে এই যে 8 পার হওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে 9, 10, 11, 12 আর এই সময় কেরিয়ার একটা বড় মানে যুদ্ধ আর কি। এবং যারা এই বয়ঃসন্ধির সময় যে সমস্ত শিক্ষক মশাই এবং সঙ্গে তার বাবা মা এরা ইনভলভ থাকেন, তাদের প্রত্যেককে আমি এই যুদ্ধের শরিক বলে মনে করি। এবং কেন এই ছেলেমেয়েদের মধ্যে যে এই পড়াশুনো থেকে বেশিরভাগটাই কিছু ব্যতিক্রম থাকে হয়, সেই বিষয়টা নিয়েই আলোচনা। এটা কিন্তু শুধু প্রেম নয়, প্রেমে যে পড়া বা এই হরমোনের প্রেম বলবো না, অ্যাফেকশন, এর জন্য নয়। এই হরমোন তো ক্ষরণ হচ্ছেই এবং গ্ল্যান্ডগুলো কীভাবে কী করছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। কিন্তু যারা একটু সাই টাইপের, একটু লাজুক, তারা তো আর এই সমস্ত তুমি আমি তুমির মধ্যে যাচ্ছে না, এই ধরনের ফিমেল বা মেল অ্যাট্রাকশনের মধ্যে যাচ্ছে না, তবুও তাদের পড়াশোনা হচ্ছে না কেন, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো শুরু হোক। অবশ্যই আমরা সমস্যাগুলো এবং তার সমাধানের পথে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের পতিজ বায়োলজির নিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস সমস্ত কিছুর রেজাল্টগুলো একটু দেওয়া রইল, যাতে আমাদের পরিচয় দিতে সুবিধা হয়। একটা সুস্থ বিজ্ঞাপন, যেখানে বায়োলজিতে যারা ভালো পারফরমেন্স করেছে, ফল করেছে, তারা এই সমস্ত কিছুকে নিয়েও কীভাবে লড়েছে তারই একটা মার্কশিট। তো মানে এই তো চোখ মানে তো যাই হোক, নয়ন দেখে ফেললো। এবারে যেটা প্রথমটা বলি যে যেটাতে পড়াশোনার একটা অবক্ষয় মানে ডিস্টারবেন্স আসে, এটা এবার চোখ, তাহলে আমাদের মাথার কোন জায়গায় গিয়ে এটা অ্যানালাইসিস হয় যে কোনো একটা, আমি ধর প্রথমে প্রেমটাই ধরি না, যে ডক্স আর ডন কমপ্লেক্সটা, ডোপামিন অক্সিটোসিন আর ডোপামিন নরএপিনেফ্রিন এপিনেফ্রিন। আচ্ছা, এইটা ডেসক্রিপশন বক্সে এই যে হরমোনের ডিটেলস এর ব্যাপারে যে লাভ, কেমিস্ট্রি, হ্যান ত্যান এটা দেওয়া থাকছে, এটা আমরা দেখে নিতে পারি। এটা আমি বিশেষ, যেমন এটা ডেসক্রিপশন বক্সে থাকছে, এটা মাইন্ডেড, এটা ধ্যান মে রাখো, মাথায় রাখতে হবে যে এটা ডেসক্রিপশন বক্সে পুরো প্রত্যেকটা এপিসোডই দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে যেটা আমি হালকা করে বলবো যে অপটিক নার্ভ তো এই খবর নিয়ে কোথায় যাবে, যে আমাদের এখানে যে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল আছে। সো এইরকম সেন্টার প্রথম একটা ভিশন তৈরি হয়, মানে দেখলাম কাউকে দেখে দেখা হয় পহলি বার মুখ তো মুখ ইসবার উসবার। তো এরপরে না এইটা যখন ডিসক্রিট করছে, ছড়াচ্ছে, যে আমাদের যে অনুভূতি কেন্দ্র, মানে প্রথমে যে ইম্পালস যেগুলো যাবে, থ্যালামাস হাইপোথ্যালামাসের ব্যাপার থাকে আমাদের, কিসে যাবে, থ্যালামাস রিলে সেন্টার, হ্যাঁ থ্যালামাস, এবং তারপরে তো যে থ্যালামাসের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার সেটা হাইপোথ্যালামাসকেও, মানে এই পুরো এইরকম জোনেই সব পাশাপাশি রয়েছে থ্যালামাস হাইপোথ্যালামাস। এইখানে গিয়ে হাইপোথ্যালামাস কি করবে, একটা হাইপোথ্যালামাস যে এই অনুভূতিগুলোকে একটা চাগার দেওয়ার চেষ্টা করবে, তার হরমোন রিলিজিং এফেক্ট দেখব, এবং সে কতটা দেবে ততটাই দেবে যতটা সে পাবে লিম্বিক সিস্টেম এর কাছ থেকে। লিম্বিক সিস্টেমটা গুরু মস্তিষ্কের মানে সেরিব্রামের এই যে আমাদের এই পোর্শনের কি নিয়ে গঠিত,
কর্পাস, এই যেটা বলেছিলাম কি নামটা হিপোক্যাম্পাস, তাই তো, হিপোক্যাম্পাস, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, অ্যামিগডালা, আর কি সেপ্টাল নিউক্লি, সেপ্টাল নিউক্লি, আর কি সিঙ্গুলেট গাইরাস। তো এই যে এইগুলো নিয়ে রয়েছে সমস্ত এগুলো, এর কে কতটা পজিটিভ ভাবে অ্যাকশন করবে। যাই হোক, এই ইম্পালস গুলো অ্যাকচুয়ালি সে তারা হাইপোথ্যালামাস শেষে মানে সেই আদেশ মানছে, আদেশ মানার মতো করে কি করবে, হাইপোথ্যালামাস কি করবে, রিলিজিং হরমোন, যেটা গোনাডোট্রপিন, জিএনআরএইচ বলতে পারি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দেবে। সে কাকে কোথায় আসবে, অ্যান্টিরিয়র, অ্যান্টিরিয়র কি পিটুইটারির কাছে আসবে, অ্যান্টিরিয়র পিটুইটারির কাছে চলে এলো। সে কি করবে, জিটিএইচ রিলিজ করবে, এবং সেটা কখনো এবারে আমাদের হতে পারে এফএসএইচ, এলএইচ এইরকম পর্যায়ে। এবং এরা এলএইচ যেমন লেডিক সেলের উপর কাজ করে, শুক্রাশয়ের লেডিক সেলের উপর কাজ করে, যে কি করবে, এলএইচ লেডিক সেল, তাই তো, সেলের উপর কাজ করে টেস্টোস্টেরন তৈরি করবে। কিন্তু কি তৈরি করবে, টেস্টোস্টেরন হলো। এবং মহিলাদের কাছ থেকে কিন্তু এফএসএইচ সেই ওভারির মধ্যে গিয়ে, ওভারি 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 ওভারি, সেখানে গিয়ে ফলিকলগুলোকে যে ম্যাচিউর করছে সেই ডিম্বথলিগুলো, সেখান থেকে সে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো পার্টিকুলারলি এগুলো তৈরি করবে। এইগুলো উন্মাদনা তৈরি করে দেয়। বেশি হলে নেগেটিভ ফিডব্যাকে কমানোর ব্যবস্থা ডাইরেক্ট হাইপোথ্যালামাসকে বলবে কমাও, আর এই পিটুইটারিকে আগে বলবে কমাও, এর কাছেও খবর দেবে। আর যদি কম থাকে, বেশি থাকে মানে কম থাকে, তখন আগে একে বলবে বাড়াও, আর একে বলবে রেডি হও। এটা ফিডব্যাক, এটা আমরা অন্য পর্যায়ে বহুবার আলোচনা করে নিয়েছি। তো এর পরের ঘটনাটা আমরা জানি। এবারে এটার সঙ্গেই না সুন্দর করে যদি জিনটা বলে দেওয়া হয়, অ্যাকচুয়ালি জিনের মধ্যেই তো সব লুকিয়ে থাকে। এই ডিএনএ, ডিএনএর মধ্যে এই যে এটিজিসি ক্লাস্টার্স রয়েছে, এদিকে টিএসইজি রয়েছে, এই যে ব্যাপারটা রয়েছে, তো এরাই কিন্তু নিয়ন্ত্রণ করে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, আর এই প্রোটিন তৈরি হলে সেখান থেকে অ্যাকশন শুরু হবে, মানে এনজাইম তৈরি হবে, অ্যাকচুয়ালি আলটিমেটলি এনজাইম, উৎসেচক। তো এই ব্যাপারটাই কিন্তু আমাদেরকে ন্যাশনাল ব্যাখ্যাটা গেল, এটা ব্যাখ্যাটা। এরপর আমরা এটা নিয়ে কথা বলছি অন্যরকম পর্যায়ে, যে প্রেম অ্যাকচুয়ালি যে আমরা ভেসে যাই আবেগের উচ্ছ্বাসে, সেটা কি যে কেরিয়ার আমাদের গাঢ়া হয়ে যায়। ব্যাপারটা হলো যে এই যে নয়নমণিটার রূপক, যে তুমি আর আমি, এই দুই যে দেখা যাচ্ছে মোটিভেশনাল, যে উদ্বুদ্ধ হওয়ার জায়গার মধ্যে যদি আমরা দেখি, আমাদের এখানে উদ্বুদ্ধ করার মতো যে ওই বিশেষ করে ব্রিটিশ শাসনের পর থেকে, যেখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো মুখস্থ নির্ভর করে দেওয়া হলো, মানে পুরো মুখস্থ, যে এই পড়াশুনো ডিগ্রি কমপ্লিট, কিছুদিন চর্চায় নেই, ভুলে ভূত, এই যে জিনিসটা যেদিন থেকে এলো, সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি দেখি যে আমাদের পুরো সিস্টেমটাতে এই যে ব্রিটিশরা খুব ইচ্ছা করে তাদের ইউনিভার্সিটিতে পুরো ব্রেন কিভাবে ডেভেলপ করবে, মাথার শক্তি ক্ষমতা বাড়বে, এটা তারা শুরু করলো। আমাদের কপালে আমাদেরকে গেড়ে দিয়ে চলে গেল। আমাদের জন্য সেই সময় আবার বেশ কিছু যখন লেখক বা লেখিকা অমুক তমুক অনেক কুলীন মানুষ, গুণী মানুষ, যারা খুব ভালো ভীষণ প্রতিভাবান, তারা কিন্তু ওই প্রেমে চলে গেলেন। প্রেমের চরিত্রে সে মদ্যপান করে তার সে মারা যাচ্ছে, এই ব্যথা, দুঃখ, শোক, এবং তারপরে গিয়ে শুধু এই যে প্রেম, গভীর প্রেম অমুক, সেটা কিন্তু সীমাবদ্ধ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে একটি পুরুষ মহিলা বা এই ধরনের মানে প্রেমিক প্রেমিকার মধ্যে সে এই ধরনের, আমি যে তুমি আমার নয়ন গো, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক 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 একদম, আরে সে নয়নের আমি মনি। কিন্তু বিশ্বপ্রেমের জায়গায় যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক প্রেম থাকলে সবাইকে ভালোবাসবে, তাই তো না? একটি ছেলে শুধু একটি মেয়েকে, একটি মেয়ে একটি ছেলেকে, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ এলে করে দেবো বমি। এটা কি ঠিক? ঠিক একদম ঠিক নয়, ঠিক নয়। তো জিনে থাকে জানোয়ার, জিনে যদি জাগে জানোয়ার, জিনে জাগা জানোয়ার সাফল্যকে কামড়ে কামড়ে, খাবলে খুবলে একবারে হত্যা করে দেবে। কারণ এই জিন আমরা উত্তরাধিকার সূত্রে পাই। একে নিয়ন্ত্রণ করতে পারে কে? মাথা, মস্তিষ্ক, মগজ। বয়ঃসন্ধির সময় আমরা পারি না, কারণ কিন্তু এই যে পিটুইটারি, তার উপরে হাইপোথ্যালামাস রয়েছে। তো এরা কি করে, যখন
নিয়ন্ত্রণ, মানে জিনের যে উৎসেচকগুলো তৈরি হয়ে যায় না অ্যাক্টিভিটি, বিশেষ করে সেই এটাকে ফলো করে ডোপামিন অক্সিটোসিন লেভেলটা, এবং খরিত হয় মাথা সেটাকে কন্ট্রোল করে। তাই মেডিটেশন একটা ব্যাপার, কিন্তু এই বয়ঃসন্ধির সময় মাথাতে যে আমাদের হাইপোথ্যালামাস পিটুইটারি এবং তার সঙ্গে যে গোনাডস যে গ্রন্থিগুলো রয়েছে তাদের ক্ষরণ এই সময় শুরু হয়, কল কল করে বয়ে চলা স্রোতস্বিনী নদীর মতো, মানে পুরো হিমবাহ গলছে। এবং তখন কি একটা চরম উন্মাদনা, তাহলে কি সবাই গিয়ে কি প্রেম করতে চলে যাবে? তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি, তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেবো গাড়ি, যদি তোমার দু চোখ রাত্রির খোঁজে পৃথিবীকে দেবো মুড়ে, তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেবো সুরে সুরে, তুমি কে তুমি কে? সবাই কিন্তু তুমি তুমি নয়, হরমোন খরিত হচ্ছে। যারা একটু অ্যাডামেন্ট টেস্টোস্টেরন সার্জ বেশি তারা এগিয়ে যাবে, তারা রোমান্সের দিকে, মানে বেশি করে বান্ধবীর দিকে এই একটা সমস্যা আসবে। এবং যারা একটু লাজুক টাইপের ছেলে, যাদের জিনে ওরকম প্রেম নেই আর কি, জিনে, হ্যাঁ, তারা বংশ বাবা বা এই ব্যাপার দেখেনি পারিপার্শ্বিক পরিস্থিতিতে, তারা এই হরমোন তো খরিত হচ্ছে। এই ডোপামিন অক্সিটোসিন কমপ্লেক্স, ডক্স আর ডন, ডোপামিন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, এরা না পুরো করে দেবে, মানুষকে বিভ্রান্ত করে দেবে, মানে পড়ায় মন বসবে না। আবার এন্ডোরফিন বলে একটা হরমোন, সে তখন নিজেকে হারকুলিস মনে হবে। এবং একটি ছেলে এই সময় যদি এই সময় তাকে করা হয়, সে মানে হঠাৎ করে বড় হয়ে গেছে বাচ্চাটি, হ্যাঁ মানে কি কি বলে জানো, তুমি কি আমায় ভালোবাসো? সে বাবা হোক মা হোক যেই হোক, প্রেমিকা হোক প্রেমিক, এই অ্যাটিটিউডগুলো চলে আসে। তুমি কি আমায় ভালোবাসো? এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো পরোয়া করি না, আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়ে, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। এই তো এই যে ব্যাপারটা তার মধ্যে এসে যায়। এবার এবার ঘটনা আলটিমেটলি কেরিয়ারটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, কেরিয়ারটা গাড়া হয়ে যাচ্ছে। এবং গুটি কয়েক ছেলে মেয়ে তারা এইসবের মধ্যে থেকে রেজাল্ট ভালো করে, তাদের মনে হয় তারা ভালো করে, কারণ ইন্সপিরেশনাল লাভ যেটা হয় স্পিরিচুয়াল এবং সুন্দর করে, সেটা সবার জন্য হবে, সেটা তুমি আর আমের মধ্যে হবে না। তারা যে স্ট্যান্ডার্ডে রেজাল্ট করেছে তার থেকে আরো ভালো করতে পারতো, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। কারণ এই সময় যেটা হয় এটা অ্যাফেকশন, এবং মানে এই চাহিদাগুলো, যে এখানে আমি একটা সাপোর্ট পাচ্ছি না, এখানে আমি ভালো লাগা পাচ্ছি না, অন্য কোথাও একটা ভালো লাগা খোঁজা, যন্ত্রণাগুলোকে একটা ডাস্টবিন, আমি এটাকে ডাস্টবিন বলছি না, ফেলে এগিয়ে যাওয়া, এই ব্যাপারটা এই সময় চলতে থাকে। কিন্তু যদি আমরা বাবা মা বা সবার কথা ভাবি, তাহলে দেখবো যে ভিতরে আমার এইরকম হচ্ছে একটা জিনে জাগা জানোয়ার, যদি পূর্বপুরুষে থাকে জিনে জাগে জানোয়ার, সেই জানোয়ার সাফল্যকে, কেরিয়ারকে কামড়ে কুমড়ে খাবলে খুবলে দিয়ে চলে যায়। পূর্বপুরুষরা তাদের মাথা ঠিক রেখে, যাদের বাবা মা সফল চাকরিজীবী বা দাঁড়িয়েছেন, তারা সেটাকে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন বলে তারা এগিয়ে গেছেন। আর যারা আমরা পারিনি, তারা ওই পথের ধুলায় মিশে গেছি। এবং যখন আমরা জেগেছি তখন ওই জিনের জানোয়ারটাও দুর্বল হয়ে গেছে, আমরা কিন্তু তখন পুরো গাঢ় হয়ে গেছি। বিষয়টা এই। তাহলে এই সময় তাহলে মুক্তির উপায় কি হবে? মুক্তির উপায় ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, পুরো প্রত্যেকটা লাভ এডিশন। এবং আমরা দেখবো, আমরা সবই করব, যার মতো, আমি কোনো বিরোধী কিছু কথা বলছি না ভাই, আমি বলছি যদি প্রেম থাকে সেটা হয়, তাহলে কি শুধুমাত্র প্রেমিকার জন্য হবে না প্রেমিকের জন্য হবে? মাস্টারমশাই, বাবা মা, এদের সবার জন্য নয়, কাজের লোক যারা তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি দুটো খেতে পাই তোমাদের সাফল্যের উপর নির্ভর করে, আমার রোজগার হয়, তো ভালোবাসা থাকলে তো সবার জন্য থাকবে, শুধু একটা জায়গায় তো সংকীর্ণ মন হয়ে যাচ্ছে। তো সুতরাং এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখবো, আর ডেসক্রিপশন বক্স দেখতে থাকবো, এবং রেজাল্ট ভালো করে আমরা কেরিয়ারকে এখন শক্তপোক্ত করে ফিরে আসবো। আর এই জিনের বা এই হচ্ছে যে এই সময়ের, এই বয়ঃসন্ধির এই ওষুধটাকে আমাদেরকে বধ যদি করে দিতে পারি, সবার যে প্রেমে গাঢ়া হয়ে যাচ্ছে আমরা তা কিন্তু নয়, খারাপ হয়ে যাচ্ছি। এই হরমোনগুলোর জন্য আমাদের পড়াশোনায় মন বসছে না। ডোপামিন অক্সিটোসিন, ডোপামিন নরএপিনেফ্রিন, এন্ডোরফিন, বিভিন্ন রকমের এরা উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে, মন আনচান করাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা বয়ঃসন্ধি থাকে, শৈশব থেকে এই যৌবনের এই জায়গাটা, এটাকে ঠিকঠাকভাবে আমাদেরকে এগোতে হবে। এটা জ্ঞান নয়, অভিজ্ঞতা না থাকলে বলিয়া বোঝানো বড় দুষ্কর। তো সুতরাং আমরা ব্যাখ্যাটা দেখব এবং তারপরে আমরা এগিয়ে যাব। তো সুতরাং জিনে জাগে জানোয়ার, জানোয়ার এখানে এই অর্থে ব্যবহার করা যেটা সে অবোধ হয় কিন্তু ভীষণ ভালোবাসার হয়, কাছের হয় এবং ক্ষমতাবান হয়। তো তাকে পোষ মানানোর একটা প্রচেষ্টা বিশ্ববিধাতার সনে সর্বান্তকরণে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ডেসক্রিপশন বক্সে এই বিষয়ক অনেকগুলো এপিসোড রয়েছে, সেগুলো আমি দিয়ে দিলাম সকলের মঙ্গল কামনায়। এবং তারপরের বিষয় হচ্ছে যে আমরা বিশ্ববিধাতার সনে প্রার্থনা করি সর্বান্তকরণে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, এবং আমরা ডিসক্রিপশন বক্সের সমস্ত এই পার্টগুলো দেখব। এবং আমাদের যাদের
পড়াশোনায় মন বসে না, কেন বসে না, সেই জন্য আমরা চেষ্টা করব, একদম পুরো ঘাম ঝরানো প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব। তাতেও যদি না হয় আমরা কাউন্সেলিংয়ে যাব এবং আমরা সবাই নিজের কেরিয়ারকে সুদৃঢ় করব। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।